আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজির খিচুড়ি। চলুন শুরু করা যাক। এখানে আলু, গাজর, বেগুন, ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা পাত্রে চাল এবং মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটি কড়াইতে চাল এবং মসুর ডাল দিয়ে দিব। তারপর সবগুলো কেটে রাখা সবজি দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে, এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিব। চুলার পাওয়ার কমিয়ে ভাজতে হবে। নিচে যেন পুড়ে না যায়, বারবার নেড়ে দেখতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে একটু নেড়ে সবগুলো পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে খুলে দেখতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যে পর্যন্ত চালগুলো সিদ্ধ না হয় সেই পর্যন্ত ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। নামিয়ে ফেলার আগে 5 মিনিট আগে সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সরিষার তেলটা দিলে আরও ভালোভাবে খিচুড়িটা হবে। আপনি চাইলে পানি পানি খিচুড়িও করতে পারেন, আবার শুকনা খিচুড়িও করতে পারেন। শুকনা খিচুড়ি করতে গেলে পানিটা শুকিয়ে নিতে হবে। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে যেন তেলগুলো সবগুলোর সাথে মিশিয়ে যায়। এরপর আপনি খিচুড়ির সাথে ডিম ভাজিও করে খেতে পারেন বা এমনিও খেতে পারেন। ডিম ভাজি করে নিলে খিচুড়ির সাথে টেস্টিটা ভালো আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।